নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা। আরব দুনিয়ায় বাড়ছে হামলা, একের পর এক হামলা, মিসাইল এবং গোলা বারুদের শব্দ এবং ক্রমাগত যে উত্তেজনা বাড়ছে সেটা কিন্তু বলাই যায়। এবং ইরানের তরফ থেকে কিন্তু পরপর হুঁশিয়ারি সেটাও কিন্তু দেওয়া হচ্ছে। এবং এই পরিস্থিতিতে আমরা জানি যে দুবাই বিমানবন্দরে অনেকেই আটকে পড়েছিলেন, বহু ভারতীয়, তার পাশাপাশি মার্কিন বাসিন্দা তারাও আটকে পড়েছিলেন, তাদেরকেও ফেরানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে বলেছেন। এবং এছাড়াও ভারতীয়দের তরফ থেকেও কিন্তু ভারতের সরকারের তরফ থেকেও কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছিল ভারতীয়রা যাতে দ্রুত ফিরে আসে। সেই রকম ব্যবস্থা আমরা দেখেছি যে একাধিক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে তারকারা তারা কিন্তু আটকে গিয়েছিলেন দুবাই বিমানবন্দরে এবং তাদেরকে ফেরানোর সব রকমের ব্যবস্থা করা হয় ভারত সরকারের তরফ থেকে। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়, এয়ার ইন্ডিয়ার বিমান পৌঁছয় এবং ভারতীয় যারা আটকে ছিলেন তাদেরকে সবাইকে সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনে। এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যেও তাদের বাসিন্দারা সক্রিয় ভূমিকা নিয়েছে। এছাড়াও আরব দুনিয়ার যে সংঘাত পরিস্থিতি সেটা কিন্তু ক্রমাগতই বদলাচ্ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে, এটা কিন্তু বলা যেতেই পারে। এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে গত ৩ তারিখ অর্থাৎ মঙ্গলবার জেদ্দা থেকে ভারতীয়ের বিভিন্ন শহরে মোট 10টি বিমান চালানোর পরিকল্পনা করা হয়েছিল। সেই রকমই কিন্তু এই পরিকল্পনা মাফিক ভারতীয়দের দেশে ফেরানো হয়। এবং এছাড়াও আকাশপথের পরিস্থিতি অনুকূল থাকলে এবং প্রয়োজনীয় অনুমতি মিললে এই ফ্লাইটগুলি উড়বে বলে জানানো হয়েছিল বিমান সংস্থাগুলির তরফ থেকে। এবং আমরা যেমনটা দেখেছি যে বুধবার কিন্তু সেই সমস্ত ভারতীয়দের দেশে ফেরানো হয় এবং যাত্রীদের সহায়তার জন্য জেদ্দায় ভারতের কনসুলেটের সঙ্গে কোম্পানি যোগাযোগও করে, অর্থাৎ বিমান সংস্থাগুলি যোগাযোগ করে এবং ভারতীয় দূতাবাসের সঙ্গেও কথা বলে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি যেমনটা জানিয়েছিলেন যে গালফ অঞ্চলে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্র পুরোপুরিভাবে প্রস্তুত এবং সব রকমের সহায়তা করেছে, এমনটা আগেই জানানো হয়েছিল। এছাড়াও তিনি জানিয়েছিলেন যে সংশ্লিষ্ট দূতাবাসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে যাতে যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানো যায়। এবং তার কথায় যেখানে যেখানে ভারতীয়রা বিপদে পড়েছে কেন্দ্র সবসময় তাদের নিরাপদে ফিরিয়ে এনেছে। এবং এই প্রসঙ্গে তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রসঙ্গ টানেন এবং তখনও যারা বাইরে আটকে পড়েছিলেন তাদেরকে দেশে ফেরানোর জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছিল কেন্দ্র সরকার। এবং এবারেও যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, উদ্বেগজনক পরিস্থিতি, সেই পরিস্থিতিতেও ভারতীয়দের পাশে থাকার বার্তা দিয়েছেন। তার পাশাপাশি একাধিকভাবে সতর্কতাও জারি করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। অর্থাৎ বলা হয়েছে দেশের মধ্যে যারা রয়েছেন তারা কোনো রকমের উস্কানিমূলক মন্তব্য বা কার্যকলাপ থেকে বিরত থাকবেন, এমনটাও কিন্তু একাধিক নির্দেশিকাতে জারি করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এবং বারবার বলা হয়েছে যে এই যে উদ্বেগের সময়, উদ্বেগের পরিস্থিতিতে তাদেরকে দেশে যারা আছেন তাদেরকেও শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে।